যখন আমি এই হেয়ার ডাই আমার শাশুড়ি মায়ের মাথায় লাগালাম, শাশুড়ি মা অবাক হয়ে গেলেন। কেননা ওনার চুল এতটাই কালো হয়ে গেল যে তার সাথে সাথে উনি খুব খুশিও হয়ে গেলেন। আর আমি এই হেয়ার ডাই আরও ৩ থেকে ৪ জনাকে বলেছিলাম যাদের চুল খুবই খারাপ হয়ে গেছিল বাজারে হেয়ার ডাই ব্যবহার করার কারণে। বুঝতেই পারছিলেন না কি করবেন। এত পরিমাণে চুল উঠছিল। আর যখন এই হেয়ার ডাই ব্যবহার করলেন তখন ওনাদের চুল এতটাই ভালো হয়ে গেল, এতটাই স্মুথ হয়ে গেল, আর চুল ওঠা একদমই বন্ধ হয়ে গেল। আর যে একটু একটু সাদা চুল হয়েছিল সেগুলোও কালো হয়ে গেল। আর চুল এতটাই লম্বা হয়ে গেল যে একসময় ওনাদেরকে চুল কাটতে হলো। তো বন্ধুরা, আপনারাও যদি এই চুলের কারণে খুবই বিরক্ত হয়ে গেছেন, আপনাদেরও বয়সের আগেই যদি চুল পেকে গেছে বা চুলে নানান রকম জিনিস অ্যাপ্লাই করার কারণে চুলের অবস্থা ১২টা বেজে গেছে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই একটু মন দিয়ে পুরোটা দেখে নিন। কেননা আজ আমি যে হেয়ার ডাই আপনাদের জন্য নিয়ে এসেছি, যদি আপনাদের চুল পেকে থাকে তবুও ব্যবহার করতে পারবেন, আর যদি না পেকে থাকে তবুও ব্যবহার করতে পারবেন। চুল যদি অতিরিক্ত রুক্ষ হয়ে গেছে, চুলে একদমই কোনো গ্রোথ নেই, প্রচুর পরিমাণে চুল উঠছে, তাহলে এই চা পাতা আপনি একবার হলেও ব্যবহার করে দেখুন। এই চা পাতা আমরা সাধারণত চা খাওয়ার কাজে ব্যবহার করি, কিন্তু হয়তো কখনো চুলে অ্যাপ্লাই করিনি। কিন্তু যখন আপনি চুলে অ্যাপ্লাই করবেন, বাজার থেকে সাধারণত চুলের জন্যই চা পাতা আনবেন, চা খাওয়ার জন্য নয়। তো এবার দেখুন, প্রথমে কি করব, একটা লোহার কড়াই নেব। তো যে কোনো রেমেডি বা যে কোনো, আপনি যদি হেয়ার ডাই বানাতে চান তাহলে লোহার কড়াই অবশ্যই ব্যবহার করবেন। তো লোহার কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে চা পাতা। তো এখানে একটা মানে মাথার জন্য বা একজনার জন্য এখানে ১ চামচ পরিমাণেই চা পাতা দেবেন, খুব বেশি পরিমাণে দিতে লাগবে না। এবার চা পাতাটাকে ভালো করে এভাবে নেড়েচেড়ে একদম কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আপনাকে ভেজে নিতে হবে। মানে যেহেতু আমরা কালো কালার করব, সেজন্য চা পাতাটাকে এখানে আপনাকে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন চা পাতার কালারটা পুরোপুরি কালো হয়ে গেছে। আর যদি আপনার চুল না পেকে থাকে তাহলে একটু হালকা গরম করে নেবেন, তাহলেই হয়ে যাবে। খুব বেশি কিন্তু এরকম কালার আনার দরকার নেই। আর যদি আপনার চুল একটু একটু পেকে গেছে, তাহলে তো বলবো আমি, এইভাবে আপনি এখন থেকে এই চা পাতা লাগাতে শুরু করুন। তো দেখুন এবার ভালো কালার চলে এসেছে, একদম কালচে হয়ে গেছে। এবার গরম গরম অবস্থাতে এটাকে আমরা নিয়ে নেব একটা হামানদিস্তার মধ্যে। হামানদিস্তার মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে এভাবে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সি জারেও গুঁড়ো করতে পারেন, তবে এটা খুব কম পরিমাণে ছিল সেজন্য আমি হামানদিস্তাতেই নিয়ে নিয়েছি। গরম গরম যখন আপনি কোনো ভারী জিনিস দিয়ে এভাবে গুঁড়ো করবেন, দেখবেন খুব ভালো মতন এটা গুঁড়ো হয়ে যায়। তো দেখুন এখানে খুব ভালো মতন গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন এটা কালার কতটা কালো এসছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এর কালারটা কতটা কালচে এসছে। আর যখন আপনি এটাকে হাতের মধ্যে লাগাবেন তখনই দেখবেন কালার ছাড়তে শুরু করেছে। কেননা চা পাতার মধ্যে নিজস্ব একটা কালার থাকে, যেটা কিন্তু আমরা যদি আমাদের কোনো কাপড় জামার মধ্যে লেগে যায়, দেখবেন চট করে কিন্তু সেই কালার যায় না। তো এবার আবার এই লোহার কড়াইটা গ্যাসের মধ্যে আবার আমি বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব ১ চামচ পরিমাণে কালো সর্ষে। এই সর্ষে থেকেই কিন্তু সর্ষের তেল তৈরি হয়। সেজন্য আপনি যদি কালো সর্ষে ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার চুলে এতটাই গ্লেজ আসবে বা আপনার চুল এতটাই কালো হয়ে যাবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। বাকি সকলে আপনাকে জিজ্ঞেস করবে চুলের মধ্যে আপনি কি এমন এপ্লাই করেছেন। তো কিভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু অবশ্যই না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন সর্ষেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি। গ্যাসের ফ্লেম এখন একদম লোতে রাখতে হবে। কেননা সর্ষে দেখবেন একদম মানে ছিটকাতে লাগে যখন সর্ষে গরম করেন। তো দেখুন সর্ষেটা আস্তে আস্তে গরম হবে, তার সাথে সাথে আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। যতটা কালার চেঞ্জ হতে লাগবে তত দেখবেন সর্ষের মধ্যে গ্লেজ আসতে লাগবে। মানে সর্ষে থেকে তেল ছাড়তে লাগবে। এখন দেখুন সর্ষে কালারটা একদম কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সর্ষেগুলো মনে হচ্ছে যেন একদম একটা গ্লেজি তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে কালো কালো কোনো দানা। তো দেখতে পাচ্ছেন সর্ষেটা যখন এরকম কালো হয়ে যাবে তখন এটাকে আমরা একটা ওই হামানদিস্তার মধ্যেই নিয়ে নেব। তো এভাবে এটাকে হামানদিস্তার মধ্যে নিয়ে গরম গরম অবস্থাতেই আপনাকে এভাবে গুঁড়ো করে নিতে হবে। আর তেল ছাড়ছে কিভাবে বুঝবেন, দেখবেন হামানদিস্তার চারিদিকে সর্ষেটা একদম চিটে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন, দেখুন এখন সর্ষেটা একদম হামানদিস্তার চারিদিকে পুরো চিটে লেগে গেছে। কিন্তু যখন আমরা চা পাতা গুঁড়ো করলাম এমনটা কিন্তু হয়নি। তো দেখুন এবার সর্ষেটাকে আমরা নিয়ে নেব ওই চা পাতার মধ্যেই। আর দেখুন এই হামানদিস্তার মধ্যে আরো সর্ষের মানে
গুঁড়োটা লেগে আছে। তো আমি ভালো করে হাত দিয়ে এটাকে বের করে নিয়েছি। আর দেখুন সর্ষের কালারটা দেখুন একদম কালচে কালো। দেখতেই পাচ্ছেন। আর এই দুটো জিনিসকে যখন আপনি মেশাবেন এত সুন্দর একটা কালার আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দেখুন সর্ষে থেকেও কিন্তু মানে রং ছাড়ছে। তো এবার কি করব, ওই লোহার কড়াইটাই নিয়ে নেব একদম ঠান্ডা করে। তারপরে এই যে সর্ষে আর চা পাতা আছে এটাকে খুব ভালো করে এভাবে ১ম এ মিশিয়ে নিতে হবে। তো দুটো জিনিসকে অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে এইভাবে আপনারা এই সর্ষে আর চা পাতা বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন। যখন মানে আপনাদের প্রয়োজন তখন আপনারা এটাকে ইউজ করতে পারেন। এবার কি করব, নিয়ে নেব একটা ছাঁকনি, ছাঁকনির উপরে এই সর্ষে আর চা পাতাটা দিয়ে এবার এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, একদম মিহিন যে গুঁড়োটা সেটা আপনারা পেয়ে যাবেন। আর বাকি ওপরের গুঁড়োটা আবার আপনারা গুঁড়ো করে এটাকে ব্যবহার করতে পারবেন। তো এইজন্যেই ছেঁকে নেওয়া খুবই দরকার। ছেঁকে নিলে আপনারা একদম স্মুথ একটা মানে গুঁড়ো পেয়ে যাবেন, যেটা আপনারা ব্যবহার করলে হয়তো আপনাদেরকে চুলটা খুব বেশি পরিমাণে ধুতে লাগবে না। তো দেখুন এখানে আমি খুব ভালো করে এটাকে চেলে নিয়েছি। এখন দেখুন ওপরে যে জিনিসটা আছে একদম একটু আধভাঙা, আধভাঙাই আছে। তো এবার এটাকে সাইডে রেখে দেবো। আর এটা থেকে দেখুন কত সুন্দর কালার ছাড়ছে। দেখুন হাত দিলেই কিন্তু হাত যখন আপনি ধোবেন তখনই বুঝতে পারবেন যে এর থেকে কালার কতটা ছাড়ছে। চট করে কিন্তু এই হাত থেকে কালার যাবে না। তো আমি আপনাদেরকে ধুয়েও দেখিয়ে দিচ্ছি যে এটার কালার কতটা ডিপ। দেখতে পাচ্ছেন হাতে নিয়েছি, হাতে একদম কালার চেপে বসে গেছে। দুটো হাতে নিয়েছি দেখুন একদম কিন্তু আমার হাতে আর গুঁড়ো নেই কিন্তু কালারটা চেপে বসে গেছে। তো এই হাত দুটো যদি এরকম কালার হয় সঙ্গে সঙ্গে, তাহলে যদি আপনারা এটাকে চুলে ব্যবহার করেন কিছুদিন, তাহলে তো বুঝতে পারছেন আপনার চুলে কতটা কালো আসবে বা কতটা কালো হবে। এবার হাত দুটো আমি ধুয়েও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন রং কিন্তু একদমই উঠলো না। এবার এই রেমেডির মধ্যে মানে এই যে আমরা চা পাতা আর যে সর্ষে নিয়েছি তার মধ্যে আমরা অ্যাড করে দেব ১ চামচ পরিমাণে আমলা পাউডার। এই আমলা পাউডার কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। আমলা তো আপনারা সকলেই জানেন আমাদের চুলের জন্য কতটা উপকার। তার সাথে, সাথে এখানে নিয়ে নেব ১ চামচ পরিমাণে হেনা। হেনা আমরা অনেকেই চুলে ব্যবহার করি, কিন্তু এইভাবে যদি আপনি চুলে ব্যবহার করেন, যদি আপনার চুল এতটুকুও কোনো জায়গায় সাদা হয়ে গেছে, এখন থেকে লাগাতে শুরু করুন। চুল কখনোই আর আপনি সাদা দেখতে পাবেন না। চুল কখনোই আর পাকবে না। তো এবার সব জিনিসগুলোকে ভালো করে ১ম এ মিশিয়ে নিতে হবে। আর এখন দেখুন কালচে কালারটা একদমই চলে গেছে। যেহেতু আমরা দুটো মানে জিনিস এপ্লাই করলাম সেইজন্য কালারটা আর নেই। এবার এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দেব। লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। খুব প্রচুর পরিমাণে যদি আপনার মাথায় খুশকি হয়ে থাকে তাহলে লেবু ব্যবহার করে দেখবেন। তো সেইজন্য একসাথে যখন সব জিনিসগুলো ব্যবহার করবেন তখন আপনার চুলে মানে সব জিনিসগুলো কাজ করতে লাগবে। আর চুলে যত রকম সমস্যা আছে সব সমস্যা কিন্তু আস্তে, আস্তে কম হতে লাগবে। তো লেবুর রসটা ১ থেকে ১.৫ চামচ নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এখানে অল্প, অল্প জল এড করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ১ম এ। তো ভালো করে মেশালে কিন্তু এর কালচে কালারটা আপনি সঙ্গে, সঙ্গে পাবেন না। তো সেইজন্য এটাকে আপনি সঙ্গে, সঙ্গে কিন্তু মাথায় একদমই এপ্লাই করতে পারবেন না। সঙ্গে, সঙ্গে এপ্লাই করলে কিন্তু সেই কালচে কালার পাবেন না। যদি আপনার চুল একদমই না পেকে থাকে তাহলে এটাকে আপনি সঙ্গে, সঙ্গে এপ্লাই করতে পারেন। এইভাবে লাগিয়ে আপনি ১ থেকে ২ ঘন্টা রেখে দেন চুল শোকানো পর্যন্ত, তারপরে চুলটা ধুয়ে নিতে পারেন। এতে চুলে গ্লেজও বাড়বে, চুলের ঘনত্ব বাড়বে, চুল ওঠা বন্ধ হবে। মানে চুলের যেকোনো সমস্যা আপনি দূর করতে পারবেন। তো যদি আপনি মানে চুলে কালার করতে চাইছেন তাহলে এটাকে কড়াইয়ের চারিদিকে এইভাবে আপনাকে লাগিয়ে নিতে হবে। আর কড়াইয়ের চারিদিকে এইভাবে লাগিয়ে এটাকে আপনাকে সারারাত ছেড়ে দিতে হবে। অবশ্যই সারারাত ছাড়বেন আর অবশ্যই লোহার কড়াই ব্যবহার করবেন। সারারাত যখন ছাড়বেন সকালে আপনি কালার দেখে নিজেই অবাক হয়ে যাবেন। সকালে আমি আপনাদেরকে কালারটা দেখাচ্ছি। দেখুন এখন কালারটা, তখন দেখলেন কালারটা কেমন ছিল আর এখন দেখুন একদম কালচে হয়ে গেছে। বাকি সাইডের যে জিনিসগুলো আছে মানে সাইডের যে রেমেডিগুলো আছে এগুলো আমরা নিয়ে নেব একসাথেই। আর একসাথেই যখন এটাকে মিশিয়ে দেব একদম কালচে কালার আপনি পাবেন। এই কালারটা মাথার মধ্যে এপ্লাই করে দেখুন 100% রেজাল্ট পাবেন। তবে আমি বলব একদিনে কিন্তু কোনো ঘরোয়া রেমেডি কাজ করে না। হয়তো আপনারা একদিন লাগিয়েছেন, হয়তো একদিন লাগিয়ে ভাবছেন চুলে কালার হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই হয় না। এটাকে অন্ততপক্ষে আপনাকে ১ মাস ব্যবহার করতে হবে। ১ মাস ব্যবহার করুন, সপ্তাহে ২ দিন করে লাগান। ১ম এ লাগিয়ে ভালো করে চুলটাকে শুকিয়ে নেবেন, তারপরে নরমাল জল দিয়ে চুলটাকে ধুয়ে নেবেন।
পরের দিন আপনারা শ্যাম্পু করে নেবেন। এইভাবে যদি আপনি ১ মাস রেগুলার ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার চুল আর আপনি পাকা দেখতে পাবেন না। এখন থেকে যদি চুল পাকতে শুরু করেছে কম বয়সেই এটাকে লাগাতে শুরু করুন। দেখবেন বয়স হয়ে গেলেও আপনার চুল আর পাকছে না। মানে এটা এতটাই কার্যকারী। আর বাজারের যে কেমিক্যালযুক্ত ওষুধ আমরা ব্যবহার করি মানে হেয়ার ডাই আমরা ব্যবহার করি বা যেকোনো জিনিস আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু আমাদের চুলের প্রচুর পরিমাণে ক্ষতি করে। চুল দেখবেন আস্তে, আস্তে এতটাই রুক্ষ হয়ে যায়, চুল উঠতে শুরু করে আর প্রচুর পরিমাণে চুল পাকতে শুরু করে। বয়সের আগেই চুল পেকে যায় প্রচুর পরিমাণে সেই হেয়ার ডাই ব্যবহার করার কারণে। সেজন্য আপনি এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, এতে কিন্তু আপনার চুলের কোনো রকম ক্ষতি হবে না, বরং আপনার চুল এত ঘন, লম্বা ও কালো হবে যে সকলেই দেখেই অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের টিপসটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। যদি রেমেডিটা আপনাকে সকালে একটু শক্ত মানে একটু যদি মোটা লাগে তাহলে এখানে সামান্য একটু জল এপ্লাই করে আপনি এটাকে চুলে লাগান। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।